ক্যামেরার সামনে গুছিয়ে কিভাবে প্রপারলি কথা বলতে হয় এই টপিক নিয়ে গতকাল আমি একটি ভিডিও আপলোড করেছিলাম। সেই ভিডিওতে আমি আপনাদেরকে একটা টিপসের কথা বলেছিলাম, যদি আপনারা গুছিয়ে প্রপারলি কথা বলতে চান ক্যামেরার সামনে তাহলে আপনারা স্ক্রিপ্ট লিখতে পারেন। বন্ধুরা অনেকেই আবার জানেন না যে স্ক্রিপ্ট কিভাবে লিখতে হয়। তো বন্ধুরা এর জন্য আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা আপনার ভিডিওর জন্য একটা স্ক্রিপ্ট তৈরি করতে পারেন। তো বন্ধুরা আপনারা যদি আপনার ভিডিওর জন্য স্ক্রিপ্ট তৈরি করতে চান তাহলে আপনাকে খাতা কলম অথবা যে কোনো একটা ডায়েরি নিয়ে বসতে হবে, তারপর আপনাদেরকে স্ক্রিপ্ট লিখতে হবে। তো বন্ধুরা আমি এই ভিডিওতে আপনাদেরকে ধাপে ধাপে দেখিয়ে দেবো যে কিভাবে আপনারা প্রপারলি মূলত স্ক্রিপ্ট লিখতে পারেন এবং সেই স্ক্রিপ্টটা দেখে দেখে আপনার ভিডিওটা শুট করতে পারেন। তার আগে বলে নিচ্ছি, আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, কারণ এই ধরনের সব টেক ভিডিওস এই চ্যানেলে আমি প্রতিদিনই আপলোড করার চেষ্টা করি। তো বন্ধুরা চলুন আমরা মোবাইল স্ক্রিনে চলে যাই এবং দেখে নিই কিভাবে আপনারা খুব সহজে মূলত আপনার ভিডিওর জন্য স্ক্রিপ্ট লিখতে পারেন। তো বন্ধুরা আপনারা মনে করেন এটা হচ্ছে আপনার খাতা বা ডায়েরির একটা পৃষ্ঠা। তো বন্ধুরা আপনারা কিভাবে আপনার খাতায় বা ডায়েরিতে লিখবেন সেটাই আমি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। দেখুন প্রথমে আমি লিখেছি স্ক্রিপ্ট ফর ভিডিও, অর্থাৎ আপনারা যে কোনো একটা টাইটেল এখানে লিখে নেবেন। এটা তো অন্য কাউকে আপনি দেখাবেন না, আপনি নিজে বোঝার জন্য আপনার স্ক্রিপ্টটা তৈরি করবেন। তো আপনি যেভাবে তৈরি করতে পারেন। বন্ধুরা দেখুন ফার্স্ট অফ অল আমি দিয়েছি টপিক নির্ধারণ, অর্থাৎ আপনি কোন বিষয়ে ভিডিওটা তৈরি করতেছেন সেই টপিকটা আপনারা আগে লিখে নেবেন। যদি আপনারা বুঝতে পারেন তাহলে এটা আপনার লেখার দরকার নাই, অর্থাৎ আপনি তো বুঝতেই আছেন যে আপনি কোন রিলেটেড ভিডিওটা তৈরি করতে যাচ্ছেন। এক্ষেত্রে আপনারা টপিকটা লিখতে পারেন নাও লিখতে পারেন। যাই হোক এখন আমি দ্বিতীয় নাম্বার বিষয়টাতে চলে আসতেছি। দেখুন এখানে রয়েছে ভিডিওর প্রথমাংশ, অর্থাৎ আপনাকে ভিডিওর প্রথমে এমন কিছু কথা বলতে হবে যে কথাগুলো শুনে একটা ভিউয়ার্স আপনার সম্পূর্ণ ভিডিওটি দেখে বা দেখার ইচ্ছা পোষণ করবে। বন্ধুরা ধরেন আপনি এমন কিছু কথা বললেন যে কথাগুলো শুনে মূলত সেই ভিউয়ারটা মনে করলো যে আপনার ভিডিওতে কিছু নেই বা আপনার ভিডিওটা মানে একটা ফেক ভিডিও, তাহলে কিন্তু সে আপনার ভিডিওটা ছেড়ে চলে যাবে যদিও আপনার ভিডিওটা অনেক ভালো ছিল। তো বন্ধুরা আপনাকে কি করতে হবে, এমন কিছু কথা আপনাকে লিখতে হবে বা এমন কিছু কথা আপনার ভিডিওতে বলতে হবে যে কথাগুলো শুনে আপনার ভিউয়ারটা আপনার ভিডিওটি সম্পূর্ণ দেখবে। তো বন্ধুরা আপনারা কি করবেন, ভিডিওর প্রথমাংশ লিখে আপনার যে কথাগুলো মূলত আপনি মাথা থেকে বের করবেন সেই কথাগুলো আপনার এখান থেকে লিখে নেবেন। অর্থাৎ আপনার এখানে সম্পূর্ণ কিছু লেখার প্রয়োজন নেই, আপনারা কিছুটা অংশ এখান থেকে লিখে নেবেন। বন্ধুরা আপনারা যদি সম্পূর্ণ কিছু এখানে লিখতে যান তাহলে কিন্তু আপনার পুরো ডায়েরি শেষ হয়ে যাবে একটা ভিডিওর স্ক্রিপ্ট লিখতে লিখতেই। তো বন্ধুরা এখন আমি থার্ড নাম্বার বিষয়টিতে চলে আসতেছি। দেখুন এখানে আমি লিখেছি ভিডিওর মূল আলোচনা, অর্থাৎ আপনি তো আপনার ভিউয়ারটাকে মূলত ভিডিও সম্পূর্ণ দেখার জন্য আপনার ভিডিওতে ধরে রাখতে পারলেন। এখন আপনাকে ভিডিওর মূল আলোচনাটা করতে হবে। ধরেন আপনি একটা ভিডিও তৈরি করলেন হাউ টু গেট 1000 সাবস্ক্রাইবার, তো আপনি কিছু একটা টিপস দেওয়ার জন্যই তো সেই ভিডিওটা তৈরি করেছেন, তাই তো? তো বন্ধুরা আপনারা কি করবেন, সেই টিপসের যে পার্টগুলো থাকবে যেমন 1 2 3 4 এই নাম্বারগুলো দিয়ে আপনারা সেই টিপসগুলো লিখে নেবেন। লিখে নেওয়ার পর আপনারা খাতা দেখবেন, তারপর আপনারা সেই টিপসগুলো মূলত আপনার ভিডিওতে উপস্থাপন করবেন। এক্ষেত্রে আপনারা সম্পূর্ণ কিছু লিখবেন না, যেমন আপনারা পার্ট পার্ট করে কিছুটা অংশ লিখে নেবেন যে বিষয়গুলো লিখলে আপনারা সম্পূর্ণ বিষয়গুলো মূলত মনে করতে পারেন। তো বন্ধুরা এই বিষয়টি আপনারা খুব সুন্দরভাবে আপনার খাতায় লিখে নেবেন। তো বন্ধুরা ফোর্থলি আপনাকে যে বিষয়টি করতে হবে সেটা হচ্ছে ভিডিওর শেষের কিছু কথা। বন্ধুরা আপনারা একটা ভিডিও তৈরি করলেন, সেই ভিডিওটার মূল আলোচনা করে আপনারা ভিডিওটি শেষ করে দিলেন, তাহলে কিন্তু হবে না। আপনাকে ভিডিওর মূল আলোচনা করে আপনাকে ভিডিওর শেষের কিছু কথা বলে আপনার ভিডিওটা প্রপারলি আপনাকে শেষ করতে হবে। যেমন ভিডিওর শেষে আমি সবসময় বলে থাকি যে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো পার্টে, নেক্সট কোনো ইন্টারেস্টিং টপিকে, এই সকল কিছু একটা কথা বলে আপনারা মূলত আপনার ভিডিওটা শেষ করবেন। এছাড়া আপনি বলতে পারেন যে আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে। এছাড়া আপনার মনে যে কথাগুলো আসে সেগুলো দিয়ে আপনারা আপনার ভিডিওটা শেষ করে দিতে পারেন। তো সেই কথাগুলো যদি আপনার মনে না থাকে বা মাথায় না আসে তাহলে আপনারা সিম্পলভাবে এখানে ভিডিওর শেষের কথা লিখে আপনারা মূলত এর নিচে সেই কথাগুলো লিখে দিতে পারেন এবং আপনার ডায়েরি দেখে দেখে আপনার কথাগুলো আপনার ভিডিওতে উপস্থাপন করতে পারেন। বন্ধুরা একটা ভিডিওর স্ক্রিপ্ট লেখা কিন্তু অতটা আহামরি কোনো বিষয় নয়, আপনারা যেভাবে ইচ্ছা সেভাবে মূলত আপনার ভিডিওর স্ক্রিপ্ট লিখতে পারেন। তো বন্ধুরা আপনার যখনই স্ক্রিপ্ট লেখা শেষ হয়ে যাবে তখন আপনারা কি করবেন, আপনার ডায়েরিটা সামনে নেবেন এবং সামনে নেওয়ার পর আপনারা একটা পার্ট দেখবেন এবং একটা পার্ট আপনার ভিডিওর মধ্যে উপস্থাপন করবেন। তো বন্ধুরা আপনার যদি একেবারে সমস্যা হয় আপনি কি করবেন,
একটা একটা অংশ দেখবেন এবং একটা একটা অংশ বলবেন। তারপর আপনারা কাইনমাস্টারে গিয়ে সেই বাড়তি অংশগুলো গ্রুপ করে কেটে ফেলে দেবেন এবং আপনার যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো সেগুলো জোড়া দিয়ে আপনার ভিডিওটা মেক করে ফেলবেন। তো বন্ধুরা, এই ছিল মূলত শর্ট একটি ভিডিও। এইভাবে মূলত আপনারা খুব সুন্দরভাবে আপনার ভিডিওর জন্য স্ক্রিপ্ট তৈরি করতে পারেন। তো বন্ধুরা, আই হোপ ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন। তো বন্ধুরা, চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ এই ধরনের সব গুরুত্বপূর্ণ টেক ভিডিওস এই চ্যানেলে আমি প্রতিদিনই আপলোড করার চেষ্টা করি। তো বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো পার্টে, নেক্সট কোনো ইন্টারেস্টিং টপিকে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার চ্যানেলের সাথে সদা সর্বদা সবাই জুড়ে থাকুন।